সুধী দর্শক শ্রোতা বন্ধু, গান পাগল ঝিনাইদহ বাংলাদেশ থেকে আপনারা আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন। শুভ সন্ধ্যা। আমরা যে সময়টা পার করছি, এই সময়টি কিছু কারণে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা সকলে জানি 15 আগস্ট এই মাসে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছিলেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতাকে। আমরা জানি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন এই মাসেই। আমরা এই দুই কবিকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। আমরা আরও জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে জাপানের ভয়ঙ্কর একটি বোমার আঘাতে মানবতার বিপর্যয় ঘটেছিল। সুতরাং নানা কারণে এই মাসটি, এই সময়টি আমাদের জাতীয় জীবনের জন্য এবং বিশ্ব জীবনের জন্য গুরুত্বপূর্ণ। গান পাগল ঝিনাইদহ বাংলাদেশ আয়োজন করেছে আজকেও বরাবরের মতো সঙ্গীতানুষ্ঠান। বন্ধুরা, সঙ্গীত কি শুধু বিনোদন, শুধু আনন্দের বিষয়? আমরা জানি যে কথা ও সুরের মাধ্যমে সৃষ্টি হয় সঙ্গীত। এই কথা আর সুর হচ্ছে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। আমরা জাতীয় জীবনের প্রতি, আমাদের ব্যক্তিগত জীবনের প্রতি, বিশ্ব জীবনের প্রতি আমরা যুক্ত হব, সেই ব্যঞ্জনাটি আমরা সঙ্গীতের কথা ও সুরের মধ্যে দিয়ে আমরা পাই। তো যাক আমরা আর কথা নয়, আমরা এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় প্রতিশ্রুতিবদ্ধ সঙ্গীত শিল্পী, আমাদের সকলের প্রিয় যোগেন বিশ্বাস। যোগেনদা, শুভেচ্ছা। আমাদের যোগেনদার এই সঙ্গীতে জ্যোতি হিসেবে আছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন সুকুমার রায়। আমাদের প্রিন্স আছে অ্যাকুস্টিক গিটারে। আর তো যাই হোক, এই সংক্ষিপ্ত আয়োজনে আমাদের এই পরিবেশনা আপনারা শুনুন। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন এবং সম্ভব হলে এটি শেয়ার করুন। আমরা গানে আসছি। যোগেন্দ্র আমাদেরকে শোনাবেন তার প্রথম গল্প। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্ত রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্ত রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা।
তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে এই সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্থা চলে মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে এই সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্থা চলে মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান লেখায় আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা, আজি রক্ত কোমলে গাথা, আজি রক্ত কোমলে গাথা মাল্য খানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান লেখায় আছে অশ্রু জলে, লেখায় আছে অশ্রু জলে, লেখায় আছে অশ্রু জলে। আমরা শক্তি নেব, শক্তি দেব সাহস এবং জাতিসত্তাকে অনুধাবন করব একান্ত চিত্তে, একান্তভাবে। আমরা যোগেন বিশ্বাসের কণ্ঠে এখন শুনতে চাচ্ছি বঙ্গবন্ধুর স্মরণে তার নির্ধারিত যে গানটি রয়েছে সারা বিশ্বে বাঙালি জাতির ছিল না পরিচয়, জাতির জনক বঙ্গবন্ধু বাংলা করিলে জয়। বাংলাদেশের জাতিসংঘে বাংলাদেশের ছিল না পরিচয়, জাতির জনক বঙ্গবন্ধু বাংলা করিলে জয়। তোমার অমর কীর্তি দেখে বিশ্ব তাকিয়ে রয়,
তোমার কীর্তি দেখিয়া বিশ্ব অবাক তাকিয়ে রয়। সারা বিশ্বে বাংলাদেশের ছিল না পরিচয়। মার্চে রেসকোর্স মাঠে স্বাধীনতা ঘোষণায় পাকিস্তানের শোষণের ভিত কাঁপিয়া নড়িয়া যায়। 7 মার্চে বজ্র কণ্ঠে স্বাধীনতা ঘোষণায় পাকিস্তানের শোষণের ভিত কাঁপিয়া নড়িয়া যায়। স্বাধিকার থেকে স্বাধীনতা এলো, স্বাধিকার থেকে স্বাধীনতা এলো, জয় বাংলার জয়। তোমার কীর্তি দেখিয়া বিশ্ব অবাক তাকিয়ে রয়। সারা বিশ্বে বাঙালি জাতির ছিল না পরিচয়। প্রিয় শ্রোতামণ্ডলী, একটু কথা বলি। আমরা যখন ব্রিটিশ ভারতে পরাধীন ছিলাম, তখন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমাদের যারা বিপ্লবী, আমাদের যারা দেশপ্রেমিক, তারা আন্দোলন করেছিলেন। কিন্তু বাংলাদেশ বলে আলাদা একটা রাষ্ট্র হবে, এটা কিন্তু আসলে তখন অনেকে হয়তো ভাবতেও পারেনি। তখন বিশ্বকবি রবীন্দ্রনাথের গানে আমরা শুনেছিলাম, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ও মা, তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, ও মা, তোমায় দেখে দেখে আঁকি না ফিরে। তোমার দুয়ার আজ ফিরে গেছে সোনার মন্দিরে, ও গো মা। এই পরাধীন ভারতে কাজী নজরুল ইসলাম তিনিও বাংলাদেশের নামটি বলেছিলেন। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। আমাদের আর এক কবি, যিনি সাম্যের কবি, মানবতার কবি, সুকান্ত ভট্টাচার্য, তিনি লিখলেন, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলে রুদ্ধস্বরে আমি পাই উদ্দেশ, জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। এইভাবে তিনজন জ্যোতিষী, তারা বাংলাদেশ বলে একটি রাষ্ট্র জন্ম নেবে, এটা তখন দেখেছিলেন। আর সেই 3 জ্যোতিষীর সেই স্বপ্ন, সেই ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত করলেন আমাদের জাতির জনক, আমাদের বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মনীষী লিখেছিলেন বাংলাদেশের নাম, সেই বাংলাদেশ স্বাধীন করে শেখ মুজিবুর রহমান। মনীষী লিখেছিলেন বাংলাদেশের নাম, সেই বাংলাদেশ স্বাধীন করে শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু বিশ্বের বিষয়। তোমার অমর কীর্তি দেখে বিশ্ব তাকিয়ে রয়। সারা বিশ্বে বাঙালি জাতির ছিল না পরিচয়, জাতিসংঘে বাংলাদেশের ছিল না পরিচয়। সংগ্রামী বীর মুজিব তুমি বাংলা করিলে জয়,
সংগ্রামী বীর মুজিব তুমি বাংলা করিলে জয়। তোমার অমর কীর্তি দেখে বিশ্ব তাকিয়ে রয়। সারা বিশ্বে বাংলাদেশের ছিল না পরিচয়, সারা বিশ্বে বাংলাদেশের ছিল না পরিচয়। জাতিসংঘে বাঙালি জাতির ছিল না পরিচয়। দর্শক শ্রোতা বন্ধু, গান পাগল ঝিনাইদহ বাংলাদেশ এর আয়োজন, এই আয়োজনটি আমরা সম্প্রচার করছি যুগ্মভাবে গান পাগল ঝিনাইদহ বাংলাদেশ এবং বিপ্লব বিশ্বাসের ফেসবুক পেজ থেকে। আবারও বলছি, আপনারা মন্তব্য করুন, আপনারা লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের সাথে ইতিমধ্যে অনেক শ্রোতা বন্ধু দর্শক যুক্ত হয়েছেন। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে আমরা তাদেরকে গ্রহণ করছি। আমরা দেখছি সুনীল বিশ্বাস, গীতা বিশ্বাস, মুনিয়া ইয়াসমিন অ্যানি, আর্নিকা বিশ্বাস, এছাড়া অনেকে মনিরুল আহসান, মিন্টু কুমার দাস, মলয় মুখার্জি, সকলে ওয়াচিংয়ে আছে। তো যে কথা বলছিলাম, আমরা ফোনটা কাটতে আমরা যে কথা বলছিলাম যে সঙ্গীতের মধ্যে থাকে অপরিমেয় একটি শক্তি। এই শক্তিটি আমাদের জীবনকে উপলব্ধি করার ক্ষেত্রে তীব্রভাবে কাজ করে, আমাদের জাতীয় জীবনকে, বিশ্ব জীবনকে, এবং আগে বলেছি যে শক্তিতে রূপান্তরিত করবার যে প্রেরণা, সেটা আমরা সঙ্গীতের মধ্যে পেতে পারি, এবং গানে সেরকম একটি ব্যঞ্জনা আমরা কিন্তু পেয়েছি। আমাদের জীবনের যে সৃষ্টি আছে, যে সাধনা আছে, যে সংগ্রাম আছে, সেই সংগ্রাম গুলো কিন্তু গানের সুরের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সামনে আসে এবং আমাদেরকে প্রেরণা দেয় এবং আমাদেরকে এগিয়ে দেয় নতুন করে আবার বিষয়গুলোকে বুঝতে এবং স্টেপ নেবার, এগিয়ে যাবার এবং দৃঢ়ভাবে প্রত্যয়ী হবার প্রেরণাটা দেয়। সুতরাং আমরা সেই জায়গা থেকেই, সেই একটি দায়বদ্ধতা থেকে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। তো একটু দেন, লাইভটা ইয়ে হয়ে গেছে নাকি? সঞ্চালক উত্তম দাস চমৎকার সঞ্চালনা করছেন। যারা আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আছেন, আমরা কমেন্টসের মধ্যে কিছু মন্তব্য আমরা একটু পড়ছি। দাদা ভূপেন হাজারিকার গান, মিন্টু কুমার সরকার বলছেন রাইটে। ববিতা বিশ্বাস বলছেন অসাধারণ উপস্থাপনা। সুজিত মণ্ডল লিখছেন বাবা মুগ্ধ হচ্ছি নিখুঁত সুর ও স্বর ক্ষেপণে মামা, শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মঞ্জুর কাদের বলছেন দাদা চালিয়ে যান, ধন্যবাদ। এরপরে রুবেল মজুমদার বলছেন বাহ অসাধারণ গাইলেন প্রিয় দাদা। মিন্টু কুমার সরকার বলছেন যেমন শিল্পীর গায়কী তেমন তবলা শিল্পী, আর সেই সাথে আমাদের শ্রদ্ধেয় দাদার উপস্থাপন সত্যি এক অসাধারণ মেলবন্ধন, যা ভাষায় প্রকাশ অসম্ভব। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা, আমাদের সত্য কথা। আরো কমেন্টস করুন, আমরা তাহলে আরো রেকটিফাই হতে পারবো, আমরা আরো ভালো পরিবেশন আপনাদেরকে উপহার দেব। আপনাদের আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দাদা পরের গান যাচ্ছি, আমরা কি হিরোশিমা নাগাসাকি? হ্যাঁ, এমনই একটা মুহূর্তে উত্তমরা আমরা অনুষ্ঠান করছি, এমনি আগস্টের 6ই আগস্ট 1945 সালে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনি আগে বলেছেন জাপানের হিরোশিমা শহরে এবং 9 আগস্ট নাগাসাকি শহরে আমেরিকা কর্তৃক সেই অ্যাটম বোমা বিস্ফোরিত হয়েছিল, যে অ্যাটম বোমার প্রভাবে আজও সেই জাপানে আজও কিন্তু প্রতিবন্ধী মানুষ জন্ম নেয়। আমরা ইতিমধ্যেও দেখলাম যে কিছুদিন আগে আফগানিস্তানের যে ট্র্যাজেডি, মানুষ বাঁচার জন্য বিমানের চাকায় উঠে চাকা ধরে বাঁচার চেষ্টা করছে, আতঙ্ক এবং জীবনের যে যাই হোক। তো সেই হিরোশিমার যে ট্র্যাজেডি সেটা নিয়ে আমার লেখা শুরু করা। এ প্রসঙ্গে একটু কথা বলি। এই হিরোশিমার এই গানটা আমি ফকির আলমগীর, যিনি সদ্য প্রয়াত হয়েছেন আমার গুরুদেব, তার সঞ্চালনায় আমি বাংলাদেশ টেলিভিশনে আহ্বান প্রোগ্রামে এই গানটা গিয়েছিলাম। তো আজকে মূলত সেই ফকির আলমগীর তিনিও প্রয়াত হয়েছেন করোনা আক্রান্ত হয়ে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই গানটা গাচ্ছি। হিরোশিমা হিরোশিমা হিরোশিমা, আমি এখনো ভুলিনি তোমার ব্যথা, তোমার মাটির কান্না। আমি এখনো ভুলিনি তোমার ব্যথা, তোমার মাটির কান্না। তোমার বুকের দগদগে ক্ষত চেতনায় আনে বন্যা, তোমার বুকের দগদগে ক্ষত চেতনায় আনে বন্যা। আমি এখনো ভুলিনি তোমার ব্যথা, তোমার মাটির কান্না। আগস্টে মহাপ্রলয়ের পরিণতি নিয়ে বুকে কত অন্ধখণ্ড সৃষ্টি হয়ে মানবতা মরে ধুকে। 6 আগস্টে মহাপ্রলয়ের পরিণতি নিয়ে বুকে কত অন্ধখণ্ড সৃষ্টি হয়ে মানবতা মরে ধুকে। শত প্রতিবন্ধী জন্ম দিচ্ছে তোমার শুক্রকণা, শত প্রতিবন্ধী জন্ম দিচ্ছে তোমার শুক্রকণা। আমি এখনো ভুলিনি তোমার ব্যথা, তোমার মাটির কান্না। আজ বসনিয়া কাঁদে কসোভোর বুকে নিদারুণ হাহাকার। আজ উপমহাদেশ জুড়ে চলেছে অস্থির ঝঙ্কার। আজ মানবতা কাঁদে দানবের কাছে বিশ্বাস অবিশ্বাসে। আজ পরমাণুর বিষ ছড়িয়ে পড়ে মার্কিনী নিঃশ্বাসে। আজ মানবতা কাঁদে দানবের কাছে, আজ মানবতা কাঁদে দানবের কাছে বিশ্বাস অবিশ্বাসে। আজ পরমাণুর বিষ ছড়িয়ে পড়ে মার্কিনী নিঃশ্বাসে। আবার আসে কি প্রলয়ের দিন, মনে শুধু আশঙ্কা। আবার আসে কি প্রলয়ের দিন, মনে শুধু আশঙ্কা। আমি এখনো ভুলিনি তোমার ব্যথা, তোমার মাটির কান্না। হিরোশিমা হিরোশিমা হিরোশিমা। আমরা দেখছি আমাদের সাথে আরো কয়েকজন যুক্ত হয়েছে। পীযূষ বিশ্বাস কমিটেড, আমাদের সাথে তিনি থাকবেন শেষ পর্যন্ত, সেরকম একটি কমেন্টে তিনি এই কথা লিখেছেন। ওয়াসিংয়ে আছে সৈয়দ আশিকের একটি মন্তব্য আছে
সাথে আছি, না থেকে উপায় নেই। ধন্যবাদ সুরজ ভাই, তার ডাক নাম আসলে সুরজ ভাই, ধন্যবাদ, শুভকামনা। আর হচ্ছে ওয়াচিং এ আছে, তো আপনাদের কমেন্ট চাচ্ছি, কোনো গানের অনুরোধ থাকলে আপনারা জানাতে পারেন, এবং যথাসম্ভব পারলে শেয়ার করুন। শেয়ার করলে আরো বিবিধ মানুষ, অনেক মানুষ শুনবে। তো আমরা আবার গানে যাই। আমরা দাদা এবার কি গান শুনবো? যেহেতু এ মাসেই প্রয়াত হয়েছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, তো আমরা একটি কবিগুরু বন্দনা আমরা করি। সুধীমণ্ডলী, যদি আমার ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওগো বিশ্বকবি, তুমি গিয়াছো চলি, সবার হৃদয়ে থাকবে তোমার সাধের গীতাঞ্জলি, অমর গীতাঞ্জলি, অমর গীতাঞ্জলি, অমর গীতাঞ্জলি। বিশ্বকবি, তুমি গিয়াছো চলি, সবার হৃদয়ে থাকবে তোমার সাধের গীতাঞ্জলি, সাধের গীতাঞ্জলি। বাংলার আকাশে আধার ঘুচালে হয়ে তুমি রবি, বাঙালি তাই তোমার মাঝে আঁকলো নতুন ছবি। বাংলার আকাশে আধার ঘুচালে হয়ে তুমি রবি, বাঙালি তাই তোমার মাঝে আঁকলো নতুন ছবি। তোমার কাব্যে জাগলো সারা চেতনায় বিপ্লবী, দেশের তরে লক্ষ জীবন স্বেচ্ছায় দিল বলি, সাধের গীতাঞ্জলি। ও বিশ্বকবি, অতল গভীর মহাসাগরে শান্ত উর্মিমালা, তুমি দিগন্ত জোড়া মহাকুণ্ডে চন্দ্র সূর্য তারা। ছিন্ন মানুষ কুড়িয়ে এনে দিয়েছ ভালোবাসা,
থাকবে তোমার সাধের গীতাঞ্জলি, সাধের গীতাঞ্জলি, সাধের গীতাঞ্জলি, সাধের গীতাঞ্জলি। তারা কবিগুরু বন্দনার পর আমরা নিশ্চয় আশা করতে পারি যে আমাদের প্রিয় কবি, অত্যন্ত আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে যদি আপনার কোনো গান থেকে থাকে। আমরা গান শুরু হওয়ার আগে একটু কমেন্টগুলো দেখে নিই। সুদীপ মণ্ডল জানাচ্ছেন যে মামার সাথে আছি। গৌরাঙ্গ প্রসাদ তিনি বলছেন দাদা খুব সুন্দর। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন এর মাঝে মিতু রানী ব্যানার্জি, তিনি সুন্দর পরিবেশনা এই মতামত ব্যক্ত করেছেন। সুলাইমান সাহেব জানিয়েছেন অতুলনীয় পরিবেশনা। লতা চক্রবর্তী তিনি ওয়াচিং এ আছেন। প্রসেনজিৎ বসু অনেক সুন্দর এই মন্তব্য করেছেন। তো আমরা আবারও ওই একই কথা বলবো, আপনারা মন্তব্য করুন, গানের অনুরোধ থাকলে করুন। দাদা এবার আমরা পরের গানে আমরা আসি। হ্যাঁ, উত্তমদা যে কথা বলছিলেন, আমরা এই আগস্টেই যেহেতু অনেক গুণীজনের জন্মদিবস, মৃত্যু দিবস ইত্যাদি দেখছি, আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি নজরুল ইসলাম, তাকে নিয়ে একটি গান। এই গানটার লিখেছেন আমার ভারতীয় বন্ধু, মুর্শিদাবাদের বন্ধু যোগেন বিশ্বাস। এর আগে যে গানের কথাগুলো বা গ্রন্থনা সে তো আপনারই। হ্যাঁ, কবিগুরুকে নিয়ে লেখা শুরু করলেন, সেটি হচ্ছে গিয়ে প্রথম যেটা গেয়েছি মুক্তির মন্দির শোভানতলে, ওটা ছাড়া ওটা বঙ্গবন্ধুকে নিয়ে গানটা লেখা, আমার শুট করা, রবীন্দ্রনাথকে নিয়ে লেখা, ওটা আমার লেখা শুট করা। ঠিক আছে দাদা, আমরা গানে চলে যাই। এ পর্বে আমরা বিদ্রোহী কবি নজরুল ইসলাম, তাকে নিয়ে গানটা লেখা আমার মুর্শিদাবাদের বন্ধু যোগেন বিশ্বাস, উনি আছেন কিনা সেই গানটাতে আমার শুট করা। তো এই গানটাতে বিপ্লব, আপনাকে একটু তবলায় আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে বিপ্লব বিশ্বাস আছে, সে এই গানটাতে একবার তবলা বাজিয়েছে, আমি এই গানটা তাকে বাজানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এরপরে আবার সুকুমার আসবে। বিদ্রোহী কবি তুমি আবার এসো ফিরে, বিদ্রোহী কবি তুমি আবার এসো ফিরে, আবার নতুন করে শুনতে চাই অগ্নিবীণার ঝঙ্কার, আবার একবার প্রতিধ্বনিত হোক চতুর্দিকে তোমার বজ্র কণ্ঠে মানুষের ভালোবাসা সাম্যের গান। বিদ্রোহী কবি তুমি আবার এসো ফিরে, চাহিদা রত্নগর্ভা তুমি কবির মাতা, তোমার গ্রথিত অঙ্কুর আমারে শোনালো মুক্তির কথা। ধন্য মা জাহিদা রত্নগর্ভা তুমি কবির মাতা,
তোমার গ্রথিত অঙ্কুর আমাদের শোনালো মুক্তির কথা। আরো একবার শুনতে চাই বাউন্ডুলের ব্যথা, আত্মজীবনী শুনতে চাই মোরা নব পরিচয়ে, বিষের বাঁশি আর ব্যথার গান। বিদ্রোহী কবি তুমি আবার এসো ফিরে। চরণের রণসঙ্গীত বেজে ওঠো অম্লান, আবার ভাঙো লৌহ কপাট, গাও শিকল ভাঙার গান। 21 চরণের রণসঙ্গীত বেজে ওঠো অম্লান, আবার ভাঙো লৌহ কপাট, গাও শিকল ভাঙার গান। এত বিভেদের মাঝে আজ তোমাকেই বেশি প্রয়োজন। লেখা হোক মানুষ মানুষের জন্য, বিভেদ হোক খান খান। নতুন করে এই শৃঙ্খলিত সমাজে ঘোচাতে আধার, গর্জে উঠুক তব বাঁশির সুরে, কান্ডারি হুঁশিয়ার হুঁশিয়ার। নতুন করে এই শৃঙ্খলিত সমাজে ঘোচাতে আধার, গর্জে উঠুক তব বাঁশির সুরে, কান্ডারি হুঁশিয়ার হুঁশিয়ার। আবার একবার গাইবে এসো ভাঙা গলার গান। তোমার মন্ত্রে ভেসে যাক ভেদাভেদ, হিংসা বিদ্বেষ পুনরায় যাব হে মহাপ্রাণ। বিদ্রোহী কবি তুমি আবার এসো ফিরে। আবার নতুন করে শুনতে চাই অগ্নিবীণার ঝঙ্কার, আবার একবার প্রতিধ্বনিত হোক চতুর্দিকে তোমার বজ্র কণ্ঠে, মানুষের ভালোবাসা সাম্যের গান। বিদ্রোহী কবি তুমি আবার এসো ফিরে। বিদ্রোহী কবি তুমি আবার এসো ফিরে। বন্ধুরা, আমাদের সাথে এর মধ্যে আরো কিছু শ্রোতা দর্শক যুক্ত হয়েছেন। মাহফুজ মিথু, তিনি লিখছেন গান পাগল ঝিনাইদাকে অভিনন্দন শুভকামনা। লতা চক্রবর্তী লিখছেন খুব সুন্দর, তিনিও শুভকামনা জানিয়েছেন। আমাদের সাথে মোহাম্মদ আসাদুজ্জামান যুক্ত হয়েছেন, তিনি অসাধারণ বলেছেন এবং দাদাকে বিশেষ করে শুভেচ্ছা জানিয়েছেন, শিল্পীকে। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন
ভূপালী সরকার, সম্মানিত সহকারী কমিশনার ভূমি, কালীগঞ্জ উপজেলা। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, কৃতজ্ঞতা স্যার। আমাদের সাথে আমরা আপনি আছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। এরপর সুজিত মণ্ডল লিখছেন মনোমুগ্ধকর পরিবেশনা মামা। আপনারা আমাদের কণ্ঠশিল্পীর কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করুন, আর যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে তো সেটাও করতে পারেন। সম্ভব হলে আমরা সেটি শোনাবো, আপ্রাণ চেষ্টা করবো শোনানোর। ইতিমধ্যে অবশ্য একজন একটি গানের অনুরোধ করেছেন, জাহাঙ্গীর আলম টুটুল। তিনি ভূপেন হাজারিকার গাওয়া সেই বিখ্যাত গানটি মানুষ মানুষের জন্য, অথবা তিনি আবার একটা রেখেছেন অপরচুনিটি রেখেছেন যে আমি এক যাযাবর গানটি বা মানুষ মানুষের জন্য, যে কোনো একটি হলে চলবে। আমরা এই কমেন্টগুলো করলাম, আমরা পরে আবার করবো। আপনাদের মন্তব্য চাই, আপনাদের প্রতিক্রিয়া চাই, প্রশ্ন চাই, এবং লাইক কমেন্ট চাই, এবং সম্ভবত শেয়ার চাই, যতদূর সম্ভব পারেন। আমি টুটুল ভাইয়ের মানুষ যাচ্ছে এই কথা এবং সুরকে গান পাগল ঝিনাইদহ বাংলাদেশের মাধ্যমে। আমাদের আয়োজন তখনই সার্থক হবে যদি আপনারা আমাদের সাথে থাকেন এবং আন্তরিকভাবে যুক্ত থাকেন। আমরা গানে আসি। টুটুল ভাইয়ের অনুরোধের গানটা মানুষ মানুষের জন্য, একটি বিখ্যাত গান, ডক্টর ভূপেন হাজারিকার গান। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। যদি পুরানো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু
সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। কুমার সরকারের একটি মন্তব্য, চমৎকার মন্তব্য, যে তিনি বলছেন শিল্পীর প্রতি, কণ্ঠশিল্পীর প্রতি, যে গান যদি কারো দুঃখ ভোলায়, আনন্দ দেয়, তাহলেই একজন শিল্পী যথার্থ শিল্পী। তো আমরা অবশ্য সহমত পোষণ করছি এর সাথে। প্যান্ডামিক পিরিয়ডে নিঃসন্দেহে এই সঙ্গীত সকলকে আনন্দ দিচ্ছে বা তাদের ব্যথা ভোলাচ্ছে, শক্তি সমর্থ দিচ্ছে। তো যাই হোক, আমরা পীযূষ বিশ্বাস একই সাথে লিখেছেন যে সহকারী অধ্যাপক মনোজ কান্তি বিশ্বাস, সঙ্গীত শিক্ষক নন্দদুলাল রায়, কবি মুকুল শিকদার এবং স্বপন রায় সকলে একসাথে আছেন এবং গান শুনছেন এবং মনোমুগ্ধকর পরিবেশনা বলে তারা মন্তব্য করছেন। গীতা বিশ্বাস এক্সেলেন্ট, যোগেন্দা এনকারেজ করেছেন তিনি। যাই হোক, অনেক সুন্দর বলেছেন। বুলবুল বিশ্বাস ওয়াসিনে আছেন। তো দাদা, আমরা হচ্ছে গিয়ে বৃহত্তর গণজীবনকে যুক্ত করে যে কথা এবং সুর অর্থাৎ সঙ্গীত, সেটি তো গণসঙ্গীত। আপনি মূলত গণসঙ্গীতের মানুষ, আমি যতটুকু জানি, খুব প্রাণ দিয়ে গান। তো আমরা যদি গণসঙ্গীত একটি শুনতে চাই আপনার কাছে, আপনি কি শুনবেন? আমরা মনে হয় ক্লাস 8 কি 9-এ মহেশ একটা গল্প পড়েছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, যে তার খড়ের ঘর, তার একটা মেয়ে আমিনা, খড়ের ঘর ছাওয়ার মতো অবস্থানেই বৃষ্টি পড়ে, তারপরেও একটা গরু আছে মহেশ, তাকে খেতে দিতে পারে না, সেই চাল থেকে খড় নিয়ে মহেশকে খাওয়াচ্ছে। তো সেই মহেশকে নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানে আমাদের প্রান্তিক জনজীবনের কষ্ট ডক্টর ভূপেন হাজারিকা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, প্রয়াত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর স্মরণে একটি খোলা চিঠি দিয়েছিলেন। আমরা সেটা একটু গিয়ে শুনি। শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না, হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমিনা। শরৎ বাবু, শরৎ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে তুমি জানো না, হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমিনা। শরৎ বাবু, এ চিঠি পাবে কিনা জানি না আমি, এ চিঠি পাবে কিনা জানি না। গেল বছর বন্যা হলো, এবছর খরা, ক্ষেতের ফসল ভাসিয়ে নিল, মাঠ শুকিয়ে মরা। গেল বছর বন্যা হলো, এবছর খরা, ক্ষেতের ফসল ভাসিয়ে নিল, মাঠ শুকিয়ে মরা। এক মুঠো ঘাস পাই না মহেশ, দুঃখ ঘোচে না, এক মুঠো ঘাস পাই না মহেশ, দুঃখ ঘোচে না। তুমি জানো না শরৎ বাবু, এ চিঠি পাবে কিনা জানি না, এ চিঠি পাবে কিনা জানি না।
বর্গিরা আর দেয় না, না নেই কো জমিদার। তবু কেন এদেশ জুড়ে নিত্য হাহাকার, বর্গিরা আর দেয় না, না নেই কো জমিদার। তবু কেন এদেশ জুড়ে নিত্য হাহাকার। জেনেছ দেশ তো স্বাধীন আছে ওরা বেশ, তোমার গফুর আমি নায়ার তোমারই মহেশ। জেনেছ দেশ তো স্বাধীন আছে ওরা বেশ, তোমার গফুর আমি নায়ার তোমারই মহেশ। এক মুঠো ভাত পাই না খেতে গফুর আমি না, এক মুঠো ভাত পাই না খেতে তোমার আমি না। তুমি জানো না শরৎ বাবু এ চিঠি পাবে কিনা, জানি না আমি এ চিঠি পাবে কিনা, জানি না আমি এ চিঠি পাবে কিনা, জানি না। গানটি আসলে ভূপেন হাজারিকার মহৎ শিল্পী ভূপেন হাজারিকার গাওয়া এই গানটি আসলে নাগরিক বা পল্লী সমস্ত স্তরের মানুষের জীবনের সাথে প্রচণ্ডভাবে যুক্ত। আসলে কোনদিন শেষ হবে না আমার মনে হয় এর যে তরঙ্গ, এর যে ব্যঞ্জনা, এর কথা। তো আমরা পরের গানে যাব। আমরা দেখছি যে আমাদের মধ্যে সুমি বিশ্বাস যুক্ত হয়েছেন, আমরা বিদেশ কুমার বিশ্বাসকে দেখছি যুক্ত হতে। এছাড়া আছেন আমাদের শ্রদ্ধেয়া বৌদি, তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন, গান শুনছেন। ধন্যবাদ বৌদি। মিন্টু কুমার সরকার বলছেন আমরা কিন্তু এই মুহূর্তে ভালো আছি। কোন অর্থে ভালো আছি? আমার মনে হয় প্যান্ডামিক পিরিয়ডটা এই মুহূর্তে একটু স্বস্তিদায়ক, এই কারণে মিন্টু বলছে কিনা। তো যাই হোক, অথবা গান শুনে হয়তো ভালো থাকতে পারেন। যাই হোক, আমরা পরের গানে আসবো। আমরা পরের গানে আসবো না, যাবো দাদা। আসলে বাংলা ভাষার এক মহৎ গুণ, আসি বললে চলে যাওয়া যায়। শ্রদ্ধেয় সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন, তো আমরা যাবো অথবা আসবো, যাই হোক একই কথা। আমার দেখুন, সেই ভাষা নিয়ে দাদা কথা বলেছেন। বাংলা ভাষা কত মধুর ভাষা, দেখুন এই যে মাল্টিফুল, কত চমৎকার, মানে এই হৃদয়ে টাচ করে, হৃদয়টাকে মনে হচ্ছে যে সেই ওই হৃদয় বিনয় বিনয় যেরকম শুধু ঝংকার আসে, এরকম একটা হারমোনি সমন্বয়। তো যদি আমরা বলি যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, দেখুন আই লাভ ইউ, এই লাভ ইউ আই এ কিন্তু আর সেন্টেন্স হচ্ছে না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমরা যদি বলি যে ভালোবাসি তোমাকে আমি, দেখেন হয়ে যাচ্ছে। আবার প্রথমটা শেষের দিন যে আমি ভালোবাসি তোমাকে, একেবারে পুরোপুরি অর্থ এসে যাচ্ছে। আবার শেষেরটা প্রথমে দিই যে ভালোবাসি তোমাকে আমি। তারপরে বাংলা, এই বাংলা ভাষায় এর কোনো তুলনা হয় না। দাদা আপনি এমন এই বাংলা ভাষার কথা বলে এমন একটি পরিবেশে নিয়ে এসছেন যে আমি আমার মতো করেই এখন এই গানটা আমার গাইতে ইচ্ছে হচ্ছে। আমি বাংলায় গান, এটা যদিও প্রথমে আমরা গাইতে পারতাম। প্রিন্স কোথায় গেল? গিটারে একটু ইয়ে দিলে ভালো হতো। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
যাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবী মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আ তিনি হেডমাস্টার শৈলেন্দা, তিনি গান শুনছেন এবং গণসঙ্গীত আশা করছেন। তো মানে মিন্টু কুমার সরকার আবারও মন্তব্য করেছেন যে আসলে এই যে সঙ্গীতের যে সুর, এই সুর এবং এর যে তীব্র একটি আকর্ষণ এবং জীবনকে এতভাবে নাড়া দিচ্ছে যে এই মুহূর্তে দুঃখ কষ্ট যন্ত্রণা আসলে নেই, তার মধ্যে নেই। আমার মনে হয় যে হ্যাঁ, আসলে সঙ্গীত এরকম একটি জাদুর একটা বিষয়, খুব বড় একটি বিষয়। এর যে বৈশিষ্ট্য শক্তি সেটি সম্পূর্ণ সমস্ত কিছু থেকে আলাদা, জাগতিক অন্যান্য বিষয় থেকে সম্পূর্ণভাবে আলাদা। দাদা, আমরা পরের গানে যাব। এখন কোন গান আমাদের উজ্জীবিত করবেন আপনি, আমাদের প্রাণিত করবেন? এবং আমার মনে হয় দর্শক শ্রোতা বন্ধু যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদেরই তারা আত্মীয়, এগুলো আমরা স্বীকার করছি। আমাদের ঘনিষ্ঠজন, প্রিয়জন, আমাদের নিকটজন, আপনারা সাথে আছেন। আমরা আরো অনুপ্রেরণা পাচ্ছি, আমরা সাহস পাচ্ছি। তো আমরা দাদার কাছে আবার গান। জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। মনের চড়াই পাখিটি বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে। মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে। যত বন্ধ হাজার দুয়ার খুলে আইরে ছুটে আয়। এই ফাগুন খুলে আনন্দে সব ছুটে ছুটে আয়, মরণ
পায়ে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথে পথের বাতে নেই গো আপন পর, সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাতে নেই গো আপন পর। কি আর পাবি কি আর নিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি। কি আর পাবি কি আর নিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি। যত পাওনা দেনা মিটিয়ে দিয়ে আইরে ছুটে আয়, এই ভালোবাসার পান্না হিরে উড়িয়ে নিবি আয়। আগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাসি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাসি নিয়ে আয়। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। আচ্ছা, এই গানটি আমার মনে হয় যে একেবারে আসামের যে পাহাড়ি যে জনপদ এবং যেখানে চা শ্রমিকরা কাজ করে, তাদের নিজস্ব একটা জীবনের ভাষ্য আমার মনে হয় এই গান। সুরটাও কিন্তু আমার মনে হয় ওই জনপদের সুর। মূলত ভূপেন হাজারিকা তো হ্যাঁ, আসামের আসামেরই মানুষ। মানুষ। এবং ওদের এই আসামের যে বিহু উৎসব, সেই বিহু উৎসবের যে সুর, সেই সুরের একটা মূর্ছনা, হ্যাঁ, মূর্ছনা এই গানটার মধ্যে আছে। তালটাও কিন্তু পাহাড়ি ঠেকার তাল। হ্যাঁ, এটা ওদের একেবারে অসম্ভব একটা জাগরণের। ওই জনপদের মানুষের যে বঞ্চনা, যে সংগ্রাম, তাদের যে হাহাকার বা কষ্ট, বা তাদের দাঁড়িয়ে যাবার যে দাঁড়িয়ে ফেরার যে একটা চেতনা, সেটা গানের মধ্যে। তো যাই হোক, আমরা দেখছি যে আমাদের বাংলাদেশ গণশিল্পী সংস্থার হচ্ছে কি ফিরোজ আহমেদ বাবলু আমাদের সাথে আছেন। সালাম ভাই আমাদের বাংলাদেশ গণশিল্পী সংস্থা ঝিনাইদহ জেলার সালাম ভাই আমাদের সাথে আছেন। স্বাগত সালাম ভাই, আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আর হচ্ছে গিয়ে আরেকজন মন্তব্য করেছেন সুমি বিশ্বাস, অসাধারণ গাচ্ছেন বলে আপনাকে অবশ্য ইয়ে করেছেন, ধন্যবাদ জানিয়েছেন, মনোমুগ্ধকর বলেছেন তিনি। তো আমরা এর পরে কোন গানে যেতে চাইছি? আসলে আমরা তো একটা বেশ একটা ইয়ে পর্যায়ে আছি, উচ্চ পর্যায়ে আছি এখন সঙ্গীতের। আমরা প্রতুল মুখোপাধ্যায়ের লেখা এবং তার গাওয়া গানটি এর আগে শুনেছি, আবার ভূপেন হাজারিকার গানটি এখন শুনলাম। আমরা এই ধারাবাহিকতায় এরপরে কোন গানটি শুনতে পারি? বলছেন দাদা খুব সুন্দর হয়েছে, চলবে সারা রাত। কে বলছেন? বেলাল হোসেন আকাঙ্ক্ষা করেছেন যদি সারা রাত চলে তাহলে কোনো আপত্তি নেই। বেলাল আমাদের আমরা কি একটু ভিন্ন মাত্রায় যাব, একটু নজরুলের রাগ প্রধান গানের দিকে যাব? যাওয়া যায়। তো পরে করোনার যে ভয়াবহতা, করোনার ভয়াবহতা নিয়েও শেষে আমরা একটা গান গাইবো। তো আমার মনে হয় যে দর্শক শ্রোতা যারা আছেন তারা কিভাবে নিচ্ছেন, একটা তো আমরা একটু কাজী নজরুল ইসলামের রাগ প্রধান গানের দিকে যাচ্ছি, একটু স্বাদ চেঞ্জের দিকে। এতক্ষণ গণসঙ্গীতের ছিলাম, তো দর্শকদের কথার আদেশেই আমি একটু যাচ্ছি সেদিকে। আমার সঞ্চালক মহোদয় চমৎকারভাবে সঞ্চালনা করছেন, আপনারা সাথে আছেন, সাহস দিচ্ছেন। আর সবচেয়ে ভালো যে কারণে হচ্ছে আমার সুকুমার রায়, সে মূলত কিন্তু দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ কিবোর্ড বাজায়। তো সে আসলে শুধু কিবোর্ডিস্ট না, সে সঙ্গীতের সব্যসাচী বলতে যা বোঝায়। সে কিবোর্ড বাজায়, তবলা বাজায়, সে গিটার বাজায়, সে ভালো গান গায়,
সে সব কিছুই পারে। তো সে আজকে আমাকে তবলায় সঙ্গত দিচ্ছে, যদিও তবলার আরেকজন প্রখ্যাত তবলা শিল্পী বিপ্লব বিশ্বাস সে আছেই, তার পেজ থেকেই সম্প্রচার হচ্ছে। তো আপনারা একটু শেয়ার করুন, বিপ্লব বিশ্বাস শেয়ার করেছে, যারা দেখছেন একটু শেয়ার করুন, আমি অনুরোধ করছি। এই তো আমরা একটু নজরুলের রাগ প্রধান গানের দিকে যাচ্ছি। মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা। বিদ্যুৎ চলে গেল, তবুও এর ভিতরেই দেখি আমরা আমাদের কৃত্রিম বিদ্যুতে আপনাদের কতটুকু শোনাতে পারি। আপনার সাথে থাকুন। মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায়ে রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায়ে রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে। সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে। ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা। মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায়ে রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে। অনেক ধন্যবাদ দাদা। আমাদের সাথে ফিরোজ আহমেদ বাবলু ভাই, বাংলাদেশ গণশিল্পী সংস্থা কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা সম্পাদক, যোগেন বিশ্বাস কেন্দ্রীয় কমিটির, দুঃখিত, ফিরোজ আহমেদ বাবলু ভাই কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা সম্পাদক, যোগেন বিশ্বাস সহ দাদা সহ সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন। ফিরোজ আহমেদ বাবলু ভাই কি? ফিরোজ আহমেদ বাবলু আমাদের গণশিল্পী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। না, আমি তথ্য গবেষণা সম্পাদক, সেই হিসেবে আমাকে অ্যাড্রেস করেছেন। তো ধন্যবাদ বাবলু। আমাদের বিদ্যুৎ নেই, আমরা বিদ্যুৎবিহীন অনুষ্ঠান করছি। আমাদের সালাম ভাই জানিয়েছেন চমৎকার, তিনি শুভেচ্ছা প্রকাশের ভঙ্গিতে জানিয়েছেন কথাটি। এরপর দেবপ্রসাদ চক্রবর্তী ধন্যবাদ জানিয়েছেন। অনন্যা সরকার বর্ণা খুব ভালো বলেছেন তিনি। পীযূষ বিশ্বাস সুপার বলে মন্তব্য করেছেন। মন ভরে গেল বলে আরো মন্তব্য করেছেন পীযূষ বিশ্বাস। বেলাল হোসেন বলছেন যে দাদা আমাকে চেনেন নাই, আমি আপনার বেলাল হোসেন, আচ্ছা, যুব উন্নয়ন কর্মকর্তা বেলাল।
হ্যাঁ ভাই আমার, দুঃখিত, আমি এবার চিনতে পেরেছি। আচ্ছা, তুমি আমাদের সাথে আছো ভাই, তুমি করে বললাম। হ্যাঁ, বিজন বিশ্বাস আরো বলছেন মন্ত্র মুগ্ধের মতো শুনছি। আমরাও অত্যন্ত প্রাণ দিয়ে আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানটি সমৃদ্ধ করবার এবং নিবেদন করবার। তো আপনারা সকলে আমাদের সাথে আছেন। দাদা, আমরা হ্যাঁ গানে যাই, যতটা সুরের মধ্যে আমরা থাকি ততটাই আমাদের সাথে উজ্জীবন পাবো। আমাদের সাথে নিধির আছে। নিধির খুব একজন গুণী শিল্পী, ও একজন গুণী চিত্রশিল্পী। ও চমৎকার আবার এই শব্দযন্ত্রে সহযোগিতা করছে। হ্যাঁ, ও ঝিনাইদহ থেকে এসেছে। হ্যাঁ, বিদ্যুৎ এসেছে, বিদ্যুৎ এসেছে। শুধু দর্শক শ্রোতা, তো আসলে দুঃখিত, আমি বলতে ভুলে গেছি, নিধি বিশ্বাস প্রথম থেকে আমাদের সাথে আছেন। অত্যন্ত কমপ্লিট শিল্পী একজন মানুষ। এই আমরা অনুষ্ঠান শুরুর আগের যে কাজগুলো থাকে, সাজসজ্জার যে বিষয়টি, সেটি নিধির করেছেন। আবার হচ্ছে গিয়ে একটি বাদ্যযন্ত্রেও তিনি আছেন। আবার এই যে হচ্ছে গিয়ে যে কারিগরি সহায়তা, সেখানেও তিনি আছেন। তো নিধিকে আমরা সাথে পেয়ে অত্যন্ত আমরা কৃতজ্ঞ, আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার প্রতি। তো ধন্যবাদ সকলকে। বেল্লাল জানিয়েছে অনেক আনন্দ পাচ্ছি, যে প্রসাদ আনন্দ পাচ্ছে এই মর্মে মত প্রকাশ করেছে। তো মোটামুটিভাবে সাড়া পাচ্ছি। আপনারা আরো মন্তব্য থাকলে, কোনো বিশ্লেষণমূলক মন্তব্য থাকলে আপনারা নির্দ্বিধায় করতে পারেন। ভালো লাগা মন্দ লাগার দুটো বিষয়ই কিন্তু প্রকাশ করা সম্ভব এখানে। আমরা উদারতার সাথে নেব, আমরা অবশ্যই উদারতার সাথে নেব। আমরা নজরুল গীতিতে আছি। নজরুল ইসলাম একবার দক্ষিণ কর্ণাটকে গেছিলেন, তো কর্ণাটকী সামন্ত রাগের পরে ওনার একটি গান, কাবেরী নদী জলে কে গো বালিকা, আড্ডা বাজাবে, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, আন মনে ভাষা চম্পা সে ফালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা। ঝিলাম রে বারণী প্রভাত স্নানে আসি অলসে, কঙ্কন তাল হানো কলসে, প্রভাত স্নানে আসি অলসে, কঙ্কন তাল হানো কলসে, খেলে সমীরণ কবরের মালিকা, খেলে সমীরণ কবরের মালিকা, নদী জলে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা। দিগন্তে অনুরাগে নবারুণ জাগে, আ আ আ
নবারুণ জাগে। তব জল ঢলো ঢলো, তব জল ঢলো ঢলো, করুণা মাগে দিগন্তে অনুরাগে নবারুণ জাগে। ঝিলামে বাঙালি তীরে মেঘদূত বুঝি খোঁজে ফিরে। ঝিলামে বাঙালি তীরে মেঘদূত বুঝি খোঁজে ফিরে। তোমার এই তন্নি শ্যামা কর্ণাটিকা, তোমার এই তন্নি শ্যামা কর্ণাটিকা। কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা। আনমনে ভাষা চম্পা শেফালিকা, আনমনে ভাষা চম্পা শেফালিকা। কাবেরী নদী জলে, কাবেরী নদী জলে, কাবেরী নদী জলে কে গো বালিকা। অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমাদের সাথে মুক্তি দত্ত নতুন করে, আর যুক্ত হয়েছেন হলো অশোক বিশ্বাস। দুজনই বেলাল হোসেন আরো কমেন্ট করেছেন যে অত্যন্ত আনন্দ পাচ্ছে কথা এবং গান শুনে, তিনি পাচ্ছেন আনন্দ। যুব উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আমার ভুল হয়ে গিয়েছিল। ফিরোজ আহমেদ বাবলু তিনি বড় পর্দায় দেখছেন বলে জানিয়েছেন। যাই হোক, আমরা এই পর্যায়ে আছি অনেকের সাথে, আমাদের অনেকের সাথে আছি আমরা। তো দাদা আমি আচ্ছা হচ্ছে আমাদের তো দেখতে দেখতে সময়ের বেশ প্রান্তে আমরা, মানে শেষ প্রান্তে আমরা। তো আমরা দর্শকের কাছ থেকে একটু মন্তব্য আশা করছি যে আমরা এই মুহূর্তে কি বন্ধ করে দিতে পারি, না আরো কিছু সময় আমরা চালাতে পারি। আপনাদের মতামতের উপর নির্ভর করছে বিষয়টি। দাদা আমরা আসলে আমাদের যে মাটির গান, যে শেকড়ের গান বলে প্রতিষ্ঠিত, এই যে লোক বাংলার, গ্রাম বাংলার অসংখ্য বাউল এবং একেবারে লোককবি রয়েছেন, তাদের অনেক বিখ্যাত গান আছে, খুব বড় কথার গান আছে, যেটা আমাদের জীবনের পাথেয়, সামগ্রিক দিক থেকে পাথেয়। সেটি প্রেম হতে পারে, বিরহ হতে পারে, সেটি সংগ্রাম সাধনা হতে পারে, সেটি প্রত্যয়ে দীপ্ত হওয়ার মতো বিষয় হতে পারে। তো এরকম একটি গান যদি আসলে আমরা এই পর্যায়ে শুনতে পারতাম, তাহলে মোটামুটি ভাবে আরেকটু একটা নতুন ডাইমেনশন যুক্ত হতো। তো আপনি যে কথা বললেন, আমরা তো আসলে আপনি একটা কথা বলেছেন, সেদিনকে দেখলাম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আপনি, যে লোক সংস্কৃতি মূলত বিরহ থেকে আসে, এমনি একটা চমৎকার স্ট্যাটাস দিয়েছেন। আমরা তা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করছি, ভালো মন্দ মিলিয়ে। বিরহটা ঠিক অংশ তো, কিন্তু প্রেমজনিত বিরহ এর মধ্যে লিমিটেড করা যাবে না। না না, সেই আমি এই অর্থে বলেছি, অভাব অর্থে বিরহ। আমাদের বাংলাদেশে যা হারিয়ে ফেলেছি সে অর্থে বিরহ। আমাদের লোক সংস্কৃতিটা বাংলাদেশে যেমনভাবে চর্চাটা হয় এবং বাংলাদেশের মানুষের শেকড়ের সাথে যেভাবে লেগে আছে, তো এটা আসলে অন্য জায়গায় এত চমৎকার আমরা শুট কিন্তু পাই না। যদিও আমাদের পার্শ্ববর্তী, আবার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বা ভারত, সেখানেও বাংলা সঙ্গীত, বাংলা ভাষা সাহিত্য চর্চা হয়ে থাকে। তারপরে সেখানে লোকসঙ্গীত, যেমন আমাদের বিজয় সরকার গেয়ে গেছেন, আমাদের শাহ আব্দুল করিম কি চমৎকার ভাবে রাধারমণ গেয়ে যাচ্ছেন। তো সে প্রসঙ্গে আসলে তো এক একজনের বিচরণ থাকে এক একদিকে। আমি মূলত অনেক আগের থেকে এই মাটির শেকড়ের গান, মানে গণমানুষের যে গানগুলো, এগুলো নিয়েই আমি থাকি, যে কারণে ওই যে সুর ওনাদের যে সুর, আমরা ওর সাথে একেবারে একাত্ম, কিন্তু আসলে ওই সুরগুলো ওইভাবে আমার প্র্যাকটিস নেই। তো তবে
সেক্ষেত্রে আমাদের চারণ কবি মুকুন্দ দাস, Fine. আমি এই সময়ে মুকুন্দ দাসের একটি ভয় কি মরণী রাখিতে সন্তানী, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণী রাখিতে সন্তানী, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণী তাথই থই, রিমি রিমি রম রম, তাথই থই, রিমি রিমি রম রম, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণী রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণী দানব দলনী হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে। দানব দলনী হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে। সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু মুসলমান, থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ। ভয় কি মরণী রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণী লোয়ে পিপান হৌরে আগুয়ান, লোয়ে পিপান হৌরে আগুয়ান, নিতে হয় মুকুন্দের নিয়ম সঙ্গে, নিতে হয় মুকুন্দের নিয়ম সঙ্গে। ভয় কি মরণী রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণী তাথই থই, রিমি রিমি রম রম, তাথই থই, রিমি রিমি রম রম, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণী ভয় কি মরণী, ভয় কি মরণী, ভয় কি মরণী। আমরা বিদায় নেওয়ার মুহূর্তে এখন আমরা অনেকক্ষণ হলো আমরা সুরের একটি সাগরে আমরা আছি, কথার একটা কথার মধ্যে আছি। তো আমরা শেষের মুহূর্তে, চলে যাওয়ার মুহূর্তে আমরা গান শুনতে শুনতে চলে যাব শ্রদ্ধেয় আমাদের সকলের প্রিয় ভাজন, সঙ্গীতের প্রতি যিনি কমিটেড, যোগেন বিশ্বাস, তার কণ্ঠের শেষ গান। তার আগে আমি আবারও আমাদের অত্যন্ত কাছের মানুষ সুকুমার রায়, তাকে আমি ধন্যবাদ এবং তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দর্শক, শ্রোতা, বন্ধু, প্রিয়জন, আপনারা শুনছেন বলে আমরা অনুষ্ঠান চালিয়ে যেতে পারছি। আপনারা এই অনুষ্ঠানের প্রাণ, মূলত আমরা বিশ্বাস করি এটি। আপনারা আমাদের সাথে থাকবেন, আগামীতেও আপনাদের যুক্ততা আমরা প্রার্থনা করছি। আমরা দাদার কাছ থেকে সবশেষ গান শুনবো, শুনতে শুনতে আমরা বিদায় হব। সঙ্গীত হোক আমাদের জীবনের পথেও, আমরা শোককে আমরা ভুলে যেতে, শোককে শক্তিতে রূপান্তর করতে, সাহসে রূপান্তর করতে আমরা ব্রতী হই। সঙ্গীতের প্রতি আমরা আস্থা রাখি। আমরা দুঃখ কষ্টকে ভুলে আনন্দে জীবনকে সাজানোর জন্য আমরা সঙ্গীতের প্রতি আমরা আস্থা রাখি। আমরা সঙ্গীতকে জীবনের মৌলিক জ্ঞান করি। তো সকলকে আবারও শুভেচ্ছা। দাদা, আপনার কিছু কথা দিয়ে আপনি বিদায় নেবেন এবং কথা সুরের ভেতর দিয়ে, অর্থাৎ সঙ্গীতের ভেতর দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। ধন্যবাদ। আমি বিদায় নিলাম। ধন্যবাদ সঞ্চালক উত্তম দা, চমৎকার তবলা বাজাচ্ছে সুকুমার। নিধির এসেছে দিনেদা থেকে,
বিপ্লব তার গান পাগল ঝিনাইদহ বাংলাদেশ পেজ, তা থেকে প্রতিবারই অনুষ্ঠান করে। সে এর আগে ফাতেমাতুজ জোহরা, আমার দিনেদার সালাম ভাই, অনেক অনেক শিল্পী, আমি জানি না, তাদের নিয়ে প্রোগ্রাম করেছেন। এই পেজটা সারা বিশ্বে এখন অনেক পরিচিত, অনলাইন জগতে অনেক পরিচিত। বিপ্লবের মেয়ে কথামণি চমৎকার সঞ্চালনা করে, তার কথা, সে তো এখন বেশ কথার কারণেই তার কথামণি নামের সার্থকতাও এসে গেছে। তো তাদেরকে ধন্যবাদ। যারা শুনছেন, প্রিন্স এসছে, যারা বাইরে থেকে শুনছেন, রবীন্দ্রনাথ খা আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, তাকে অভিনন্দন। সুব্রত, হ্যাঁ, সুব্রত ঘোষ আমার ভাইপো কল্যাণী থেকে যুক্ত হয়েছে। তো যাই হোক, আমরা একটা খুব কঠিন সময় কাটাচ্ছি। যেমন আজকে 21 আগস্ট গ্রেনেড হামলা দিবস ছিল, আমরা সে কথা আগেই স্মরণ করেছি। করোনা ভাইরাসে কিছুদিন আগে লকডাউন থেকে বেরিয়ে এলাম, তো এখনও করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে। যারা মারা গিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের অনেক প্রিয়জন মারা গিয়েছেন, আর যাতে মারা না যান সেভাবে আমাদের সাবধান থাকতে হবে। সেই কোয়ারেন্টাইনে আমরা ছিলাম, প্রয়োজনে আবার কোয়ারেন্টাইনে যেতে হবে। তো যাই হোক, যদিও ইতিমধ্যে আমাদের সদাশয় সরকার টিকা দিয়ে বা ভ্যাকসিন দিয়ে অনেকটা সুন্দর একটি পৃথিবীর দিকে আমরা যাচ্ছি বা প্রার্থনা করছি। করোনা ভাইরাসে বিশ্বকাপে ত্রাসে, কোয়ারেন্টাইনে কি করি উপায়, চীন আর ইতালিতে বিশ্বের দেশে দেশে শত মানুষের লাশ, কাছে স্বজনেরা নাই। সবচেয়ে ব্যথা বেদনার, যদি কেউ অসুখে মারা যান বা দুর্ঘটনায় মারা যান, তাহলে স্বজনেরা তার পাশে থেকে বিলাপ করে, কান্নাকাটি করে। কিন্তু করোনা ভাইরাস কোভিড-19 এমন এক ঘাতক ব্যাধি যে স্বজনের মৃত্যুর পরেও তার কাছে কেউ যেতে পারছে না। আমরা দেখেছি যে ইসলামিক ফাউন্ডেশন বা এরকম কিছু সংগঠন, তারা কিন্তু সেই লাশগুলোকে দাফন করছে, তারা লাশগুলোকে কবরে নিচ্ছে, সমাধিস্থ করছে, শ্মশানে নিচ্ছে। তো এইরকম একটি ভয়াবহ অবস্থার মধ্যে আমরা কিন্তু দিন কাটাচ্ছি, এখনও বেরিয়ে আসতে পারিনি। তো সেই ভয়াবহ অবস্থার থেকে বেরিয়ে আমরা আসব, এই প্রত্যাশা রেখেই আমার শেষ গান। এই গানটা আমার সাথে মিউজিক করেছেন সুকুমার রায়, সেটা অবশ্য নেটে আছে, মিউজিকে আমার লেখা সুর করা। করোনা ভাইরাস বিশ্বকাপে ত্রাসে, করোনা ভাইরাস বিশ্বকাপে ত্রাসে, কোয়ারেন্টাইনে কি করি উপায়, চীন আর ইতালিতে বিশ্বের দেশে দেশে, চীন আর ইতালিতে বিশ্বের দেশে দেশে শত মানুষের লাশ, কাছে স্বজনেরা নাই, শত মানুষের লাশ, কাছে স্বজনেরা নাই। করোনা ভাইরাস বিশ্বকাপে ত্রাসে, কোয়ারেন্টাইনে কি করি উপায়। করোনা ছোঁয়াতে ছুঁয়ে ছুঁয়ে আসে সে, করোনা ছোঁয়াতে ছুঁয়ে ছুঁয়ে আছে সে, হাঁচিতে কাশিতে হ্যান্ডশেক কোলাকুলিতে, সংক্রমণ হয়ে মানব দেহে ছড়িয়ে, সংক্রমণ হয়ে মানব দেহে ছড়িয়ে ধেয়ে যায় মৃত্যুর বিভীষিকায়। আমরা যদি জাগি, সচেতন হয়ে থাকি, মুখে মুখে মাস্ক নিই, ক্ষণে ক্ষণে হাত ধুই,
সতর্ক থাকলে হবে জয়, শঙ্কিত নই মোরা নির্ভয়। সতর্ক থাকলে হবে জয়, সবে মিলে করি এসো বাঁচার লড়াই। সবে মিলে করি এসো বাঁচার লড়াই। সবে মিলে করি এসো বাঁচার লড়াই। করোনা ভাইরাস বিশ্বকাপে কাছে, কোয়ারেন্টাইনে কি করি উপায়। 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 করোনা ভাইরাস বিশ্বকাপের কাছে, করোনা ভাইরাস বিশ্বকাপের কাছে, করোনা ভাইরাস বিশ্বকাপের কাছে, করোনা ভাইরাস বিশ্বকাপের কাছে।